আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আবার হাজির হয়ে গেলাম ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করেছি ইতালি থেকে। আর মেয়েকে নিয়ে একটু সকাল সকালে বের হয়ে গেছি, স্কুলে নিয়ে যাবো। আর আপনার ভাই একটু জার্মান চলে গেছিলো কাজের জন্য, 3 মাসের জন্য আর কি। আগে তো আপনার ভাই মেয়েকে স্কুল নিয়ে যেত, আর এখন আমি নিয়ে যেতে হবে। আর বাইরে প্রচণ্ড একটু বাতাস আর কি, একটু ঠান্ডা ঠান্ডায় আর কি করার, কিছু করার নেই। আর এদেশে টাইম মতো স্কুল দিয়ে আসতে হবে, টাইম মতো আনতে হবে। আর যখন কলেজে যাবে, এটা হচ্ছে সামনের দিকে, কলেজ সামনের দিকে একটু দেখাবো আর কি। এটা কলেজ আমার বাসার সামনে। আর কলেজে চলে গেলে তো আমার দিয়ে আসতে হবে, আনতে হবে না। আর এখন এদেশের নিয়ম অনেকটা ভালো আর কি, বাচ্চাদের নিয়ে আসতে হবে, আনতে হবে, এটাই ভালো আর কি। গার্জেনরা ছাড়া কারোর কাছে দিবে না। আর যাদের গার্জেনদের কাছে দিলে, যাদের কাগজপত্র দিবেন, কাগজপত্র হেরা দেখে রাখবে, দেখে তারপর দিবে, এর আগে দিবে না। যেহেতু আমরা চিনি, তা আমরা ছাড়া আর জায়গায় কাগজ দিয়ে রাখছি। এদের লেগা আমাদের আমি ওর জন্য অসুস্থ থাকে, সমস্যা থাকলে কেটে নিয়ে আসবে, কাগজপত্র সবই দিয়ে রাখছি। আর দেখেন রাস্তা যে ক্লিন রাখছে, আমার করছে আর কি। আমার মেয়েটা একটু দুষ্টামি করতেছে। আর এগুলো ঝর্ণা পানি ছিল, এখন বন্ধ রাখছে আর কি। এই জায়গাটা পরিষ্কার করছে, আর এই জায়গায় ফুল লাগা রাখছে আর কি। ইতালিতে বলেন, ইউরোপে বলেন, সব দেশেই বলেন, শীতের সিজনে, বেশি শীতের মধ্যে ফুল গাছ অন্যরকম লাগে, বা হালকা শীত অন্যরকম লাগাবে। আর এই দেশে ফুল ছিঁড়া যাবে না। এই ফুলটি অনেক সুন্দর, কদিন পরে এই ফুলটি এত সুন্দর দেখা যাবে, তখন শেয়ার করতে পারবো। এই যে কথা বলতে বলতে একটু মেয়েকে স্কুল নিয়ে আসলাম। মেয়েকে দেখে অনেকটা শুকে গেছে, ওর আব্বু যখন চলে গেছে অনেক কান্নাকাটি করছিল। আর ওর বাবা স্যার কিচ্ছু বোঝেন, আমার ছেলে বলেন। এই যে আমার ছেলেটা অনেক শুকিয়ে গেছে। আর ভ্যাকসিন দিয়েছিলাম, টিকা দিয়েছিলাম, টিকা দেওয়ার পর আর বেশি শুকে গেছে। ওর আব্বু নাই, এই জন্য ওর আব্বু স্যার আর দুনিয়াটা স্যার কিচ্ছুই নাই আর কি। এমন অবস্থা, হ্যাঁ মার প্রয়োজন, হ্যাঁ আব্বুর প্রয়োজন, হ্যাঁ বাবা স্যার কিচ্ছু বোঝে না। আর এর বাবা যেমন, এই যে সামনে ক্যামেরা একটু শেয়ার করতেছি, একটু দুষ্টামি করতেছি। আর যেমন আমার ছেলেটা যেন কান্না কান্না ভাবনা করে। এই মেয়েকে স্কুলে দিয়ে আবার চলে আসলাম। আজকে বাজার বসছিল, সপ্তাহে একদিন লোকাল বাজার বসে আর কি, সকাল থেকে দুপুর পর্যন্ত। এই যে আমার জন্য আর আমার ছোটো বোনের জন্য এইগুলো নিব আর কি, দুইটা। আর যখন আমার শ্বশুর শাশুড়ি থাকতো, শ্বশুর শাশুড়ি নিয়ে যেতাম। আমার শ্বশুর শাশুড়ি নাই, আমার আব্বা নাই। আমার আব্বা থাকতো যদি আমার আব্বার জন্য নিয়ে নিতাম। এই জন্য বর্তমানে আমার মা আছে, এই জন্য মার জন্য একটা নিব, আর আমার ছোটো বোন একজন একটা নিব। আর আমার ছোটো বোন ছাড়া আমাদের ছাড়া কেউ নাই, আমরাই তো দিব আর কি, যত ছোটো বোন। আর এই জাম্পারগুলো অনেক সুন্দর আর কি। এটা হচ্ছে পাকিস্তানি। এটা ওর গত বছর, এটা হচ্ছে নতুন আর কি। এটা হচ্ছে নতুন এই বছরের কালেকশন, এই জন্য এখান থেকে দুইটা বেছে নিব। আর এটা যারা সামার পথে যায়, বোরকা না পরে, যে টপস এগুলো পরে ব্যবহার করে, পরে আর কি। এটা তারা এগুলো দেখতে অনেক সুন্দর, যেহেতু আমি বোরকা পরে এগুলো নিব না আর কি, পরবো না। আর বাসার জন্য পরা যায়, কিন্তু আমি বাসা এগুলো জর্জেটে পরতে পারি। এটা হচ্ছে গস কাপড়, বোরকা বানানো যায়। আর গস কাপড়টা অনেক ভালো, দামও ভালো ছিল। এগুলো হচ্ছে হিজাব, আর হিজাবটি পরতে অনেক আরামদায়ক। বাংলা টাকা প্রায় 400 টাকা, এনেছে 3 euro। আর বাজার পুরোপুরি বসে না আর কি। এখন আমি চলে যাব, আমার ছেলেকে টাইম মতো ওষুধ খাওয়াতে হবে, ছেলেকে খাওয়াতে হবে। এই জন্য 8টা বাজে আর কি, এখন চলে যাব। আর বাজার পুরোপুরি জমবে আর কি 9টা-10টার দিকে। আর মাত্র বাজারও বসাইতেছে আর সাজানো হইতেছে আর কি। আর এখন তো সকালে, আর এই শীতের মধ্যে বেরোতে মনে চায় না, কোন শীতের মধ্যে মেয়েকে স্কুল নিয়ে যেতে হয়। আর আস্তে আস্তে এখন শীত কমে যাবে, আর 1 মাস পরে শীত কমে যাবে। তারপর একটু চায়না মার্কেটে গেছিলাম, যেটার জন্য গেছিলাম এটা পাই না আর কি। দেখি একটু ওর দিকে, তারপর চলে যাব বাসায়। আর আমার বাসায় এই সামনে আর কি ছোট চায়না মার্কেট আসলাম, যেটার জন্য ওইটা পছন্দ হয় না আর কি, ভালো হয় না। এখানে সবই পাওয়া যায়, চামচ টামচ যা আছে, হাঁড়ি পাতিল থেকে বোল থেকে, যেটা আপনার প্রয়োজন সবই পাওয়া যায় চায়নাতে। আজ অনেক কিছু দেখবেন ইতালি মার্কেটেও পাওয়া যায় না, কিন্তু চায়না মার্কেটে পাওয়া যায়। চায়না মার্কেট তেমন একটা জিনিস ভালো হয় না, না হলেও তাও নিতে হয় আর কি, প্রয়োজনে পাওয়া যায়। আর এগুলো যে কাবাবের কারিগুলো আর কি, শিক কাবাব যেটা বানানোর জন্য, চাকনি থেকে সবই পাওয়া যায়। হাঁড়ি পাতিল ডাকটা থেকে অনেক কিছু পাওয়া যায়, যারা কেক টেক বানাতে যায়, এগুলো সবই পাওয়া যায় এখানে। আর যে হাঁড়ি পাতিল, ডাকনা, কড়াই, আর সব ধরনের জিনিসই পাওয়া যায় চায়নাতে। আর এখানে আমরা যে শহরে থাকি, এই শহরে হচ্ছে 2টা চায়না মার্কেট, হচ্ছে 2টা। এটা হচ্ছে ছোটো চায়না মার্কেট, বড় চায়না মার্কেটে সবই পাওয়া যায়, আর ছোটোটা সব কিছু পাওয়া যায় না। এই যে আমি বাসায় চলে আসছিলাম, আপনার ভাই আমার জন্য মশলা নিয়ে আসছিল। আর এই মশলাটা অনেক ভালো, ছোট বড় সবাই খেতে পারে, বাচ্চারা খেতে পারে, যাদের মুখে রুচি নাই, শরীর দুর্বল ক্লান্ত লাগে, এই মশলা খাইলে কিন্তু মুখে রুচি হয়। আর শরীরে ক্লান্ত দুটো ভাব হয়, বাচ্চারাও খেলে, যারা বাচ্চাদের মুখে রুচি না থাকে, মশলা খেলে মুখে অনেক রুচি হয়। আপনি একটা না এক সপ্তাহ খাবেন, আপনার মুখে এত রুচি হবে, আমরা খাইতেই চাইবেন। প্রথম অবস্থা মশলা খেতে মজা লাগে না আর কি, খেতে 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 তো অবশ্যই যায়। আমি মশলা খেতে পারতাম না, তখন আপনার ভাই আমার মশলাতে সালাদ বানিয়ে দিত, তখন খাইতাম, তখন ভালো লাগতো।
আর যাদের মুখে রুচি নাই, যারা ভিটামিন সিরাপ খাচ্ছেন তাও মুখে রুচি হয় না, আপনি একবার মশলা সকাল থেকে সকাল বিকাল 2 বেলা একটু ট্রাই করে খাবেন, আর 1 সপ্তাহ খাবেন, খেলে দেখবেন আপনার মুখে রুচি হবে, আর মুখে তিতা ভাব দূর হয়ে যাবে, আর শরীর দুর্বলতা কেটে যাবে, আর মুখ প্রচুর কি বলবো, অনেক খিদা হয় লাগে আর কি, মুখে এত রুচি হয় বলার বাইরে। আজ যে তুমি কাসকি মাছ রান্না করবো, ছেলেটা কুলোর থেকে নামতেছে না, এর জন্য এই যে কাসকি মাছ, আলু টমেটো কেটে দিছি, এটা চিকেন করে এটা একটু মোটামুটি কেটে দিছি, আর মরিচ টরিচ পেঁয়াজ সব কেটে দিয়েছি, তেল মশলা দিয়ে সব মেখে তারপর বসাই দিব। আর ছেলেকে নিয়ে একটু রাঁধতে কষ্ট হয়, আপনার ভাই যদি থাকতো তার আপনার ভাই আমার ছেলেকে টেনে রাখে আর কি, ওরা হচ্ছে বাবা স্যার কিছু না, হচ্ছে বাবা পাগল, ধরতে গেলে মা পাগল না, এই জন্য এরা সবসময় বাবা ছাড়া কিচ্ছু বোঝে না আর কি, বাবার হাতে খাবে, বাবার সাথে ঘুমাবে, বাবার সাথে সব কিছু করবে, এই জন্য আমার একটা পরিশ্রম হয় না, যেহেতু হয় আব্বু চলে গেছে একটু কাজের জন্য, জরুরি কাজের জন্য যে গেছে, তাই একটু আমার কষ্ট করতেছে, যে এইভাবে নিজে আজকে রান্না করতেছি 2 দিন খাবো আর কি, তাই বেশি একটা রান্না করে রান্না বান্না অনেক কিছু শেয়ার করতে পারবো না, একটু মার্কেটে যা হবে মার্কেটে ভিডিওটি শেয়ার করতে পারবো, যেহেতু আমি সামারে দেশে যাব, কেনাকাটা করব, কিছু কিছু টুকটাক জিনিস কিনবো, একটু একটু শেয়ার করবো আর কি। আর এই যে মেয়েকে একটু জুল টুল দিয়ে একবার বসাই দিছি, আর লাড়াছাড়া দিব না, এটা হইতে থাকবে, একটু জুলজুলি রাখবো, আর যেহেতু আমি একা খাবো, আর আপনার ভাইয়ের থাকলে তো আপনার ভাইয়ের জন্য ডেলি রান্না করা হইতো, আর আপনার ভাইয়ের হাতে রান্না অনেক মাঝে মাঝে একটু ভালো লাগতো, যেহেতু একটু কষ্ট করে আমি খাবো, আর রান্না বান্না একটু আমি আলসেটাবি আর কি। আর আপনার ভাই মশলা দিয়ে ভালো রান্না বান্না, মুখে বলে দিলে রান্না অনেক ভালো হয়, দেখেন বাইরে কি সুন্দর রোদ, আর দেখতে অনেক সুন্দর ভালো লাগতেছে, এই রোদ দেখলে আমার বাসা থাকতে ইচ্ছা করে না, কিন্তু আবার বাইরে ঘুরতে ভালো লাগে, যে পাহাড়ে যেতে ভালো লাগে, আর রোদে বসে থাকতে ভালো লাগে, কিন্তু গরমে না, গরমে আমার বিকালে সন্ধ্যার সময় ঘুরতে ভালো লাগে। আর দেখি যে পাহাড়টা, এই পাহাড়ে পার্ক করতেছে, আবার রাস্তা করতেছে ঘোরার জন্য, তখন যেতে পারবো, দেখাইতে পারবো, আর যে এখন যে শীতের মধ্যে বেশি একটা যাওয়া হয় না, কিন্তু সামারে যা হয়, যে আমি তরকারি বলক চলে আসছে, এই যে রেখে দিলাম, তারপরে বলক চলে লাড়া দিয়ে তারপর রেখে দেবো আর কি। আর আমার ছেলেটা কোলতে নামতেই চায় না, এমন অবস্থা করে, তাহলে আর কী করবো, কষ্ট তো করতে হবেই এইভাবে। আর রান্নাটা কেমন হচ্ছে, রান্নাটা তেমন আমি রান্না করে খাইছি, এটা অনেক মজা হয়েছে, আর আপনারা একটু একবার ট্রাই করে দেখতে পারেন, অনেকটা ভালো লাগবে। আর সব কিছু ক্লিন করে রাখছি, আর আমার ভাত রান্না আগে হয়ে গেছে, শুধু তরকারিটা আমি রান্না করবো এইভাবে। আর এখন মশলা কেটে খাবো, এই যে মশলার কাজ ছিলাম কেটে আমার ছেলেকে খাওয়াবো, আমি নিজেও খাবো, আর আমার ছেলে রান্না করে ছাতা নিয়ে খেলছিল, ছাতার নিচে ভালো রাখছে আর কি। আর এখন আমি মশলা খাই, আমার ছেলেকে খাওয়াই, আমার মেয়ে তেমন একটা খায় না, আর আপনার ভাই তো ডাক্তার নিষেধ মশলা খাওয়ার জন্য, যে আপনার ভাই মশলা খায় না, আগে খাইতো, কিন্তু আপনার ভাই ক্লোস্টের সমস্যা, যে মশলা খেতে নিষেধ দিচ্ছে, আর মশলা না আমি খাই, কিন্তু আমার জন্য অনেক স্বাস্থ্যের জন্য ভালো হয়, আর মাঝে মাঝে শরীর দুর্বল লাগে, আর মুখে তিতে ভাব লাগে, খাইতে ইচ্ছে করে না, তখন মশলা খেলে অনেক মুখে রুচি হয়, তখন খাইতে ইচ্ছে করে। আর এই যে ভিডিওটা এখন যদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার তরকারিটা হয়ে গেল, আর আপনার সাথে অনেক কথা শেয়ার করলাম, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, সবার জন্য দোয়া রইল।